হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র। কি চায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি? গত 17 মাসের বেশিরভাগ সময় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের চেয়ে গাজার যুদ্ধের রাজনৈতিক সমাধানের ধারণাই বেশি আলোচিত হয়েছে। তবে এ ধারণাও বাস্তবতা থেকে অনেক দূরে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক অভিযানে গাজায় এরই মধ্যে প্রাণ গেছে প্রায় 1.5 লাখ মানুষের। সেই সঙ্গে চলেছে অনেক বাগাড়ম্বর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা দুর্বল হয়ে গেছেন ও মুষড়ে পড়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার এই সশস্ত্র সংগঠনটিকে নির্মূল করার অঙ্গীকার করেছেন। তবে তার এই একমাত্র বিকল্প সমাধানকে বাস্তবে রূপ দিয়ে গাজায় পরিপূর্ণ বিজয় অর্জন করা এখনো অধরাই রয়ে গেছে। গতকাল বুধবার যা দেখা গেল তা হলো মার্কিন প্রেসিডেন্ট অধিকতর বাস্তব কিছু অর্জনে সমঝোতায় আগ্রহী হয়ে উঠতে পারেন, কেননা নিজেদের কাছে সন্ত্রাসী বলে বিবেচিত সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করার দীর্ঘদিনের নীতি থেকে সরে আসছে তার সরকার। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।